ফার্স্ট প্রবলেম আমরা যেটা দেখছি, এ মেটালিক অক্সাইড কন্টেন্ট 60% of metal. Calculate equivalent weight of the metal. Metallic oxide contains 60% of metal. Calculate equivalent weight of the metal. Actually এখানে বলে রাখি এই EQ weight মানে equivalent weight রিপ্রেজেন্ট করছে। EQ weight মানে এটা সবসময় কি রিপ্রেজেন্ট করবে না equivalent weightটা রিপ্রেজেন্ট করবে। EQ weight মানে equivalent weight। কীভাবে করবো দেখো, পার্সেন্ট অফ মেটাল 60%, তাই তো, বা পার্সেন্ট অফ মেটাল প্রেজেন্ট 60%, আমরা পার্টসে লিখতে পারি। তাহলে অ্যামাউন্ট অফ মেটাল 60 পার্টস। মেটালিক অক্সাইড যেহেতু বলেছে তাহলে মেটালের সঙ্গে অক্সিজেন আছে, তাহলে বাকি 40 পার্টস কি আছে, অক্সিজেন আছে, তাহলে অ্যামাউন্ট অফ অক্সিজেন ইকুয়াল টু 40 পার্টস। এবার অক্সিজেন স্কেলে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কী ছিল, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মাস অফ মেটাল ডিভাইডেড বাই মাস অফ অক্সিজেন কম্বাইন্ড ইন্টু 8। তাহলে মাস অফ দ্য মেটাল কত, 60 পার্টস, মাস অফ অক্সিজেন কত, 40 পার্টস, তাহলে 60/40 ইন্টু 8 ইকুয়াল টু 12। তাহলে প্রবলেমগুলোকে আমরা যখন সলভ করব ফর্মুলাটা লিখব, দিয়ে জাস্ট কোন স্কেলে করছি আমরা প্রবলেমটা থেকেই বুঝে যাবো কোন স্কেলে আমাকে জানতে চাইছে। যদি ক্লোরাইড বলে তাহলে ক্লোরিন স্কেলে, হাইড্রাইড বলে হাইড্রোজেন স্কেলে, যদি আমাকে অক্সাইড বলে তাহলে অক্সিজেন স্কেলে। স্কেলটা বুঝতে পারলেই তুমি প্রবলেমটাকে সলভ করতে পারবে। তাহলে এই প্রবলেমটা আশা করি বোঝা গেছে। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখব, কি বলেছে, 0.56 গ্রাম of metal oxide contain 0.16 গ্রাম অক্সিজেন। তাহলে মেটাল অক্সাইডে মেটাল আছে, অক্সিজেন আছে, অক্সিজেনের মাসটা বলে দিয়েছে। তাহলে বাকিটা কিসের মাস, বাকিটা অবভিয়াসলি মেটালের মাস। ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। আমি আরও বলছি ইকিউ ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েটটা রিপ্রেজেন্ট করছে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। এটা ইন ব্রিফ ইকিউ ওয়েট দেয়, ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে। তাহলে মাস অফ অক্সিজেন ওরা দিয়েই দিয়েছে 0.16 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ মেটাল, টোটাল মেটালিক অক্সাইড ওয়েট হচ্ছে 0.56 গ্রাম। তাহলে 0.56 মাইনাস 0.16 গ্রাম, তার মানে এটা চলে এলো 0.40 গ্রাম। therefore equivalent weight equal to mass of the metal divided by mass of oxygen combined into 8। তাহলে দুটোই গ্রাম ইউনিটে আছে, অ্যাকচুয়ালি ইউনিটগুলোকে আমাকে সেম রাখতে হচ্ছে, দুটোই গ্রাম ইউনিটে আছে। তাহলে মেটালের মাসটা হচ্ছে 0.40 গ্রাম, অক্সিজেনের মাসটা হচ্ছে 0.16 গ্রাম, ইন্টু 8 বসিয়ে দিলাম, তাহলে 20। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল ইকুয়াল টু 20। দেন আরেকটা প্রবলেম দিয়েছে, এটা ক্লোরাইডের প্রবলেম। x গ্রাম অফ অ্যান এলিমেন্ট ফর্মস y গ্রাম ক্লোরাইড, x গ্রাম এলিমেন্ট ফর্মস y গ্রাম ক্লোরাইড। ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল। এই মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে টোটাল ক্লোরাইডের মাসটা হচ্ছে y গ্রাম, আর এলিমেন্ট বা টোটাল মানে ক্লোরাইডটার মাস হচ্ছে y গ্রাম, এলিমেন্ট আছে x গ্রাম। তাহলে ক্লোরিনের মাসটা কত, y মাইনাস x গ্রাম। তাহলে সেটাই করছি, মাস অফ এলিমেন্ট x গ্রাম, মাস অফ ক্লোরিন, টোটাল ক্লোরাইডের মাস y গ্রাম, এলিমেন্টের মাস x গ্রাম, তাহলে y মাইনাস x করে দিলি এটা মাস অফ ক্লোরিন চলে আসছে। তাহলে মাস অফ ক্লোরিন ইকাল টু y মাইনাস x গ্রাম। এবার দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট ইকাল টু মাস অফ দ্য এলিমেন্ট ডিভাইডেড বাই মাস অফ ক্লোরিন কম্বাইন্ড ইন্টু 35.5। এটা ক্লোরিন স্কেলের আমরা ফর্মুলাটা লিখে নিলাম। এবার মাস অফ এলিমেন্ট কত, x গ্রাম, মাস অফ ক্লোরিন কত, y মাইনাস x গ্রাম, তাহলে x বাই y মাইনাস x ইন্টু 35.5। জাস্ট প্রবলেমগুলোকে আমরা ডেটাগুলোকে বসিয়ে প্রবলেমটাকে সলভ করে নিলাম। ফোর্থ একটা প্রবলেম দিয়েছে, একই টাইপের প্রবলেম, বাট এখানে আমাকে হাইড্রোজেন যেটা লিবারেট হচ্ছে সেটা ভলিউম ইউনিট দিয়েছে রাদার দ্যান মাস ইউনিট। তাহলে ভলিউম ইউনিটের স্কেল ইউজ করবো। আমি প্রবলেমটা আগে দেখি কি জানতে চাইছে। 3.62 গ্রাম of zinc react with acid to liberate 1.12 liter of hydrogen at STP. 3.62 gram of zinc react with acid to liberate 1.12 liter of hydrogen at STP. তাহলে 3.62 গ্রাম জিঙ্ক আমি অ্যাসিডের মধ্যে অ্যাড করছি, যেটা 1.12 লিটার হাইড্রোজেনটাকে এসটিপিতে লিবারেট করছে, মানে ডিসপ্লেস করছে। ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ জিঙ্ক। তাহলে ভলিউমের ক্ষেত্রে হাইড্রোজেনের যে ইকুইভ্যালেন্ট ওয়েটের স্কেলটা ছিল সেটা আমরা ইউজ করব। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ জিঙ্ক মিনস ইকুয়াল টু কি লিখতে পারি, মাস অফ জিঙ্ক। মাস অফ জিঙ্কটা অবভিয়াসলি আমরা এখানে গ্রাম ইউনিটে লিখব, ডিভাইডেড বাই ভলিউম অফ হাইড্রোজেন কম্বাইন্ড অর ডিসপ্লেস, এটা লিটার ইউনিট অ্যাট অবভিয়াসলি এসটিপি ইন্টু 11.2, সেটা স্কেলটা ছিল লিটার ইউনিট অ্যাট এসটিপি। এখানে দেখো
মাস অফ জিঙ্ক বলেছে কত 3.62, যে হাইড্রোজেনটা লিবারেট হচ্ছে তার ভলিউমটাও বলেছে 1.12 লিটার অ্যাট এসটিপি। তাহলে এখানে আমরা ভলিউম অফ হাইড্রোজেন, এটা অ্যাকচুয়ালি কম্বাইন নয়, এখানে ডিসপ্লেস হয়েছে, ডিসপ্লেস এটা যা কত হচ্ছে 1.12 ইন্টু 11.2 তো আমার ছিলই, তাহলে এই ডেটা বসিয়ে দিলাম। এখান থেকে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েটটা চলে আসছে 32.6 গ্রাম। তাহলে এই প্রবলেমটা আমরা ভলিউম স্কেলে করলাম, মানে ভলিউম ইউজ করে হাইড্রোজেন স্কেলেতে সলভ করে দিলাম। নেক্সট আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ওইগুলোর মধ্যে সামান্য একটু ডিফিকাল্ট প্রবলেম, তবে করা যাবে ইজিলি। এই ধরনের প্রবলেমগুলো তোমরা নিজেরাই ইজিলি পারবে, শুধু থিওরিটা একটু বুঝতে পারলেই পারা যাবে। কি বলেছে, 20 গ্রাম অফ এ মেটাল রিয়াক্ট উইথ ডাইলুট সালফিউরিক অ্যাসিড টু লিবারেট 0.504 গ্রাম অফ হাইড্রোজেন। আগের প্রবলেমটার মতোই, যে মেটালের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, কতটা হাইড্রোজেন লিবারেট হচ্ছে সেটাও দিয়েছে। ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল, তাহলে এখান থেকে ইজিলি জিঙ্কের প্রবলেমটার মতোই, আগের প্রবলেমটার মতো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। অ্যান্ড অলসো দ্য অ্যামাউন্ট অফ মেটাল অক্সাইড ফ্রম 2 গ্রাম অফ দ্য মেটাল, 2 গ্রাম অফ দ্য মেটাল। যদি ওই মেটালটা, যেটা ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা জাস্ট বার করেছি, তার 2 গ্রামের সঙ্গে, সেই মেটালটা 2 গ্রামের সঙ্গে যদি আমরা অক্সিজেনের কম্বাইন করি, তাহলে কতটা মেটাল অক্সাইড ফর্ম হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে প্রবলেমটা কীভাবে সলভ করছি দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকাল টু মাস অফ দ্য মেটাল, ব্যাকেটে গ্রাম ইউনিট, মাস অফ হাইড্রোজেন কম্বাইন্ড অর ডিসপ্লেস। এখানে কিন্তু দেখো যে হাইড্রোজেনটা লিবারেট হচ্ছে সেটা গ্রাম ইউনিটে দেওয়া আছে, ভলিউম ইউনিট কিন্তু নয়, গ্রাম ইউনিটে দিয়েছে। ডিসপ্লেস হয়েছে বাট এটা গ্রাম ইউনিট, তাহলে আমরা গ্রাম ইউনিটে হাইড্রোজেন স্কেলের ফর্মুলাটা ইউজ করবো। তাহলে মাস অফ হাইড্রোজেন কম্বাইন্ড অর ডিসপ্লেস, এটাও গ্রাম ইউনিট থাকবে, ইন্টু 1.008। তাহলে মাস অফ দ্য মেটাল কত 20, মাস অফ হাইড্রোজেন ডিসপ্লেস কতটা হয়েছে 0.504 ইন্টু 1.008 তো ছিলই আমরা। তাহলে এটা গেলে কত চলে আসে, এটা গেলে চলে আসে 40। দেয়ারফর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল কত চলে এলো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল চলে এলো 40। এবার দেখো আমরা এই প্রবলেমটাকেই যদি অক্সিজেন স্কেলে সলভ করি, মানে এবার অক্সিজেন স্কেলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল ফর্মুলাটা বসাচ্ছি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল, এখানেও ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ইকাল টু ওই ফর্মুলাটা আবার বসালাম, মাস অফ দ্য মেটাল ডিভাইড বাই মাস অফ অক্সিজেন কম্বাইন্ড ইন্টু 8। এটা অক্সিজেন স্কেলের ফর্মুলা। এবার দেখো ইকুইভ্যালেন্ট ওয়েটটা তো 40 গ্রাম জেনে গেছি, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটালের জায়গায় 40 গ্রাম বসিয়ে দিলাম, ইকুয়াল টু মাস অফ দ্য মেটাল কত, এরা বলেছে 2 গ্রাম মেটালের সঙ্গে কত অক্সিজেন কম্বাইন করবে। তাহলে মাস অফ দ্য মেটালের জায়গায় 2 বসালাম, তাহলে মাস অফ অক্সিজেন আমরা বেরিয়ে যাচ্ছে যে কতটা অক্সিজেন ওই 2 গ্রাম মেটালের সঙ্গে কম্বাইন করবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে মাস অফ অক্সিজেন কত আসছে 2/40 ইন্টু 8, দ্যাট মিনস 0.4 গ্রাম। তাহলে মাস অফ দ্য মেটাল অক্সাইড 2 গ্রাম মেটাল থাকছে আর 0.4 গ্রাম অফ অক্সিজেন থাকছে, দ্যাট মিনস 2.4 গ্রাম ইজ দ্য মাস অফ দ্য মেটাল অক্সাইড। তাহলে প্রবলেমটা দুটো পার্ট, ফার্স্ট পার্টে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা ক্যালকুলেট করলাম বাই ইউজিং হাইড্রোজেন স্কেল, সেকেন্ড পার্টে আমরা মাস অফ অক্সিজেন ক্যালকুলেট করলাম ইকুইভ্যালেন্ট ওয়েটের অক্সিজেন স্কেলটা ইউজ করে, যেখানে ইকুইভ্যালেন্ট ওয়েটের আগে 40 যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট এসছে সেই ডেটা পুট করলাম। মাস অফ দ্য মেটাল কত বসালাম, 2 গ্রাম মেটালের সঙ্গে কত অক্সিজেন কম্বাইন করবে, তাই এখানে মাস অফ দ্য মেটালের জায়গায় 2 বসিয়ে দিলাম, এখান থেকে মাস অফ দ্য অক্সিজেন কম্বাইন এটা বার করে নিলাম, 0.4 গ্রাম মাস অফ দ্য মেটাল এলো, সরি মাস অফ দ্য অক্সিজেন চলে এলো। এই মাস অফ দ্য অক্সিজেন মানে অক্সিজেন কতটা মেটালের সঙ্গে কম্বাইন করেছে না 2 গ্রাম মেটালের সঙ্গে কম্বাইন করেছে, তাহলে মাস অফ টোটাল মেটাল অক্সাইড ইকাল টু 2.4 গ্রাম। তাহলে একইভাবে আমরা এই পার্টের এই ধরনের প্রবলেমগুলো যদি আরও তোমাদের যে কোনো বই আছে, কেলচুক হোক বা ছায়ার বইটা হোক বা নতুন পাবলিকেশনে, যার কাছে যে বইটা আছে সেই বইটা ধরে এই ধরনের প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলোকে একটু সলভ করে নেবে। আমি কিছু বেসিক প্রবলেম করে দিলাম, আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু হোমওয়ার্ক দেবো, মানে প্রবলেম কিছু করতে দেবো তোমাদেরকে, সেই প্রবলেমগুলো করে আমাকে দেখাবে, আমি সলভও দিয়ে দেবো তার, এবং তার সঙ্গে এমসিকিউ প্রবলেমগুলোকেও তোমরা এই ধরনের প্রবলেম যেগুলো আছে সেগুলোকে সলভ করতে পারবে, বা আমি এগুলো সলভ করেও দেবো, প্রবলেমও আমি প্রবলেম শিট পাঠাবো কিছুটা চ্যাপ্টারটা এগিয়ে যাওয়ার পরই। নেক্সট আমরা একটা থিওরি করব, সেই থিওরিটা দিয়ে পরে প্রবলেম একটা সলভ করতে হবে আমাদের, সেটা হচ্ছে রিলেটিভ ইকুইভ্যালেন্ট ওয়েট। এই রিলেটিভ ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি না, একটা পার্টিকুলার নোন এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমাদের জানা থাকে, তার রেসপেক্টে ওর সঙ্গে কম্বাইন করবে এরকম একটা আননোন এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে ক্যালকুলেট করে নিতে পারবো আমরা।
এটা কি বলছি, রিলেটিভ ইকুইভ্যালেন্ট ওয়েট। কি বলেছে ফর্মুলাটা কি, ইএ বাই ডাব্লিউ এ ইকাল টু ইভি বাই ডাব্লিউ বি। ইগুলো আমার রিপ্রেজেন্ট করছে ইকুইভ্যালেন্ট ওয়েট, ডাব্লিউগুলো রিপ্রেজেন্ট করছে মাস। তাহলে এই ইটা রিপ্রেজেন্ট করছে, ইএটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ, ইভিটা রিপ্রেজেন্ট করছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি এলিমেন্ট, ডাব্লিউ এ রিপ্রেজেন্ট করছে মাস অফ এ, ডাব্লিউ বি রিপ্রেজেন্ট করছে মাস অফ বি। তাহলে এগুলো কি রিপ্রেজেন্ট করছে সেটা আমরা বলে দিলাম। তাহলে ফর্মুলাটা কি, ইএ বাই ডাব্লিউ এ ইকুয়াল টু ইবি বাই ডাব্লিউ বি। আচ্ছা, এই ডেরিভেশনটা আমি একটু দেখাচ্ছি। আমরা একটা নোন এলিমেন্ট, নোন জানি অক্সিজেন ইকুইভ্যালেন্ট ওটা আমরা জানি, এটা দিয়ে আমরা একটা সলভ করছি না। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু কি, মাস অফ এলিমেন্ট ডিভাইড বাই মাস অফ অক্সিজেন ইন্টু 8। এই 8টা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমরা এই 8-এর জায়গায় বসাচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন। এবার দেখো মাস অফ এলিমেন্ট ইকুয়াল কি হলো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু যেটা আসছে মাস অফ দ্য এলিমেন্ট ডিভাইডেড বাই মাস অফ অক্সিজেন ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্টটাকে আমরা ইএ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, মাস অফ দ্য এলিমেন্টটাকে ডাব্লিউ এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, মাস অফ অক্সিজেনটাকে ধরো সাপোজ ডাব্লিউ ও দিয়ে রিপ্রেজেন্ট করলাম সাফিক্সে, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেনটাকে ইও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখো ফর্মুলাটা চলে আসছে ইএ বাই ডাব্লিউ এ ইকাল টু ইও বাই ডাব্লিউ ও। এই অক্সিজেনটা এখানে আমি সাপোজ নন এলিমেন্ট ধরেছি, অক্সিজেনের জায়গা আমি আর একটা নন এলিমেন্ট যদি বি ধরি, ক্যাপিটাল বি, এই যে ক্যাপিটাল বি যেমন ধরে করেছি, তাহলে ফর্মুলাটা দেখো চলে আসবে ইএ বাই ডাব্লিউ এ ইকাল টু ইবি বাই ডাব্লিউ বি। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। কোথা থেকে ফর্মুলাটা ডেরিভেশনটা এলো সেটা আমি বক্সের মধ্যে করে দেখিয়ে দিয়েছি কীভাবে ডেরিভেশনটা এরা হচ্ছে বা ফর্মুলাটা কোথা থেকে পেলাম। এবার এই ফর্মুলা দিয়ে একটা প্রবলেম আমাদের সলভ করতে হবে। প্রবলেমটা দিয়েছে 50 গ্রাম of an element A reacts completely with 30 গ্রাম of another element B। তাহলে 50 গ্রাম একটা A এলিমেন্ট 30 গ্রাম B এলিমেন্টের সঙ্গে কম্বাইন করেছে। ইফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ B 60, B এর ইকুইভ্যালেন্ট ওয়েট 60 হলে A এর ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ A। তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসাবো ইএ বাই ডাব্লিউ বি ইকাল টু ইবি বাই ডাব্লিউ বি। দেখো এখানে ডেটাগুলো দিয়ে দিয়েছে আমার, এখানে ডাব্লিউ এর ভ্যালুটা কত দিয়েছে 50 গ্রাম, ডাব্লিউ বিটা কত দিয়েছে 30 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি দ্যাট মিনস ইবিটা বলে দিয়েছে 60, দিয়ে ইএটাকে আমার ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখান থেকে জাস্ট ফর্মুলাটা বসিয়ে ইএটাকে ক্যালকুলেট করে নিলাম, রেসিও করে আমরা নর্মালি যেমন ক্যালকুলেশন হয়, এখান থেকে জাস্ট ইএটাকে আমরা ক্যালকুলেট করে নিলাম।